আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে ঘুমটাই ভেঙে গেল সুন্দর একটা আবহাওয়া দেখে। ঘন কালো মেঘ করে এসেছে, দেখে মনে হচ্ছে যে আজকে একটা কালবৈশাখী ঝড় এবং ঝুম বৃষ্টি নামবে। যদিও সেই ঝুম বৃষ্টি আর নামেনি পড়ে, কিন্তু আকাশটা দেখে মনে হলো যেন একটা শান্তি লাগছে। তাই ভাবলাম আজকে সকালের চাটা বারান্দায় খেয়ে ফেলি। একটা সুন্দর ফিরফিরে একটা হাওয়া দিচ্ছে, সেই সাথে কালো মেঘ, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না কালো মেঘটা। খুবই ভালো লাগছে আবহাওয়াটা। মনে হচ্ছে যে সারাদিনই বারান্দায় বসে থাকি, কিন্তু মেয়েদের তো আর সারাদিন বারান্দায় বসে থাকলে তো আর হয় না, সংসারে অনেক কাজ থাকে। তারপরে চা খেয়ে কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়ে চলে আসলাম ঘরে। এর মধ্যে দেখলাম বেশ ভালোই রোদ উঠে গেছে, সেই ঠান্ডা আবহাওয়াটা আর নেই। কাজ করতে করতে মনে হচ্ছিল যে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। বিয়ের আগে একরকম জীবন, বিয়ের পরে আর এক রকম জীবন। বিয়ের আগে শুধু পড়াশোনা আর ঘরে বসে থাকা, আর বিয়ের পরে রান্নাঘরে রান্না করো আর সংসারে যাবতীয় কাজ করতে থাকো। নিজের বাসায় থাকলে তখন খুব বাপের বাড়ির কথা মনে হয়, আর বাপের বাড়িতে গেলে তখন খুব নিজের বাড়ির কথা মনে হয়। আসলে আমার বাবা মা কেউই নেই, যার জন্য আমার আর বাপের বাড়ি যাওয়াটা তেমন হয় না, কিন্তু সেই পুরানো স্মৃতিগুলো খুব মনে পড়ে কাজ করতে বসলে। এই তো শুভ সকাল এগুলো পরিষ্কার করে চলে গেলাম রান্না করতে। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজি আর কলিজা দিয়ে আলু। দুপুরবেলা রেস্ট নিয়ে চলে আসলাম বিকেলে ইফতারি করতে। আমার হাজব্যান্ড 6 রোজা রেখেছে, তাই বিকেলে ইফতারি বানাতে চলে আসলাম। তেমন কোনো কিছু আয়োজন করছি না, যা আছে বাসায় সেইভাবেই সাধারণ আয়োজন করছি। ইফতারি বানাতে গিয়ে আমার সেই রোজার মাসের কথা মনে হলো। 1 মাস পুরোই ইফতারি বানানো কীভাবে বিকেলের সময়টা কেটে যেত, সেটা খুব মিস করি। এখন আপনাদের এরকম হয় কি না, আমার খুব মনে হয় অতীতের কথাগুলো, যেমন দেখতে দেখতে 1 মাস হতে যাচ্ছে। রোজা চলে গেল, আবারও সামনে কোরবানি ঈদ চলে আসছে। সময় কিভাবে দ্রুত চলে যায়, তাই না? আজকে ইফতারি তৈরি করছি বাসায় যা আছে সেটাই দিয়ে, তেমন বিশেষ কোনো আয়োজন করছি না। যাই হোক, ইফতারি ছোলা চড়িয়ে দিলাম। ইফতারি বানাতে গিয়ে দেখি যে আমার বেসন নেই, বেসন শেষ হয়ে গেছে সেই রোজার মধ্যে। তার কি আর করা, সেই জন্য আজকে আলুর চপ বানাচ্ছি ময়দা দিয়ে। এটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি কখনো ময়দা দিয়ে বেসনের কাজটা আমি কখনো করিনি, কিন্তু আমি খেয়ে দেখলাম এত মজা হয়েছে, আসলে অন্যরকম মজা হয়েছে। বেসনেরটা তো একরকম মজা হয়, কিন্তু ময়দা দিয়েও যে বেসনের কাজ হিসাবে কাজ চালানো যায়, কিন্তু হচ্ছে বেসনের মতো মচমচে হয় না। তারপরে সমস্ত বাসন কোসন সরিয়ে ফেলে আমি এইভাবে মুছে নিই, এতে করে রান্নাঘরটা বেশ ভালোই পরিষ্কার থাকে। আমি আবার কাজ করার সাথে সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে রাখি, এতে রান্নাঘরটা খুব বেশি ময়লা থাকে না। আলহামদুলিল্লাহ, আজকে সব কিছুর জন্য এই ছিল আমার আজকে সারাদিন। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।